কী বলেছে, এ 4 পোল ডিসি মেশিন হ্যাজ ল্যাপ ওয়াইন্ডিং, the winding is removed, then a wave winding is put, the emf the induced emf will be, আচ্ছা induced emf e equal to কি হয়, p5 zn by 60a, মানে e proportional to p by a। ওকে, তো ল্যাপের ক্ষেত্রে কী হয়, ল্যাপের ক্ষেত্রে হচ্ছে এ আর পি সমান হয়ে যায়, তার মানে ই প্রপোর্শনাল টু 1। আর যদি আমি ওয়েভ ওয়াইন্ডিং করি তাহলে এ এর ভ্যালু হচ্ছে 2 আর এখানে পি এর ভ্যালু হচ্ছে 4। তার মানে যদি 4/2 করি তার মানে 2, আগেরটা আসছিল 1 এখন আসছে 2, তার মানে ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ইএমএফটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ। 53, দ্য কারেন্ট থ্রু এ ব্রাঞ্চ ইন এ লিনিয়ার নেটওয়ার্ক ইজ 2 ampere when input source voltage is 10 volt. If now the voltage is reduced to 1 volt and the polarity is reversed, the current through the branch is, আচ্ছা প্রথমে কী বলেছে, 10 ভোল্ট আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তার মানে রেজিস্ট্যান্স কত, তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে আমার 5 ওহম। এখন কি বলছে যে আমি ভোল্টেজটাকে কমিয়ে 1 ভোল্ট করে দিচ্ছি এবং পোলারিটিটাকে উল্টে দিচ্ছি, মানে -1 করে দিচ্ছি, এটা হচ্ছে ভি। এখন কারেন্টটা কত, তার মানে V/R, -1/R, এটা হচ্ছে নতুন কারেন্টটা, তার মানে কত হবে 1.2 -0.2। নেক্সট কোশ্চেন, ড্যাশ রেকটিফায়ার হ্যাজ লোয়েস্ট ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ভ্যাকুয়াম টিউব, নান অফ দিস, সলিড স্টেট, গ্যাস টিউব, সলিড স্টেট। কি বলেছে, এ ডিজেল পাওয়ার স্টেশন স্পেন্ডস 0.25 kg per kilowatt hour of fuel if the calorific value is 10,000 kilocalorie per kg, then overall efficiency station is, আচ্ছা এই অঙ্কটা একটু বড় হবে, কীরকম, এফিসিয়েন্সি বের করতে বলেছে, এফিসিয়েন্সি ইকুয়াল টু হয় 1/mf ইন্টু সিভি ইন্টু 100। সিভি মানে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, এমএফ মানে হচ্ছে মাস ফ্লো রেট অফ ফুয়েল, মানে ফুয়েলের রেটটা আর কি, ফ্লোয়িংয়ের রেটটা। তো এখানে এমএফ মানে কত, এখানে এমএফ মানে হচ্ছে 0.25 kg কিলোওয়াট আওয়ারে, তো এখানে কিলোওয়াট আওয়ারে আছে, তো এটাকে আমাকে জুলেতে কনভার্ট করতে হবে। তো এটাকে যদি আমি জুলেতে কনভার্ট করতে চাই কী হবে, 0.25/3600 ইন্টু 10⁻³ এত কী হবে, এত কেজি পার জুল, ঠিক আছে। আর ক্যালোরিফিক ভ্যালু কত, 10,000, তো ক্যালোরিফিক ভ্যালুস যদি 10,000 কিলো ক্যালোরি দেওয়া আছে, তো এইটাকে যদি আমি জুলেতে কনভার্ট করতে চাই, তো তোমার জুলেতে কনভার্ট করতে গেলে 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে তোমার 4184 জুল, ঠিক আছে। তার মানে 10,000 কিলো ক্যালোরি পার কেজি, এটাকে যদি আমি 4184 দিয়ে গুণ করি তাহলে সেটা জুলেতে চলে আসবে, তার মানে এটা কত আসবে, 4.18 ধরে নিচ্ছি, 4.18 ইন্টু তোমার এখানে কটা শূন্য আছে, 3টে 4টে, তোমার এখানে 10⁻7। তো এই দুটো যদি গুণ করে দিই, এই দুটোর গুণ করে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, এটা তোমার যদি ক্যালকুলেটরে করে দেখো, এটা তোমার আসছে তোমার 34.4%, মানে অপশান ডি 56 কি বলেছে, এ প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই, একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে মানে একটা আইডিয়াল কারেন্ট সোর্স তার সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স, তার মানে অপশান সি, এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল উইথ অ্যান আইডিয়াল কারেন্ট সোর্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কারেক্ট স্টেটমেন্ট, 1 volt ampere relay is less sensitive than 5 volt ampere relay. Sensitivity does not depend on the relay rating. 1 volt ampere relay is more sensitive than 5 volt ampere relay. D হচ্ছে দুটোই সেম, অপশান সি 1 volt ampere relay মোর সেন্সিটিভ হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 59 কি বলেছে, এ ডিসি জেনারেটার ডেলিভার্স 210 volt on no load and 200 volts on full load. The voltage regulation of DC generator is, voltage regulation মানে হচ্ছে no load voltage minus full load voltage by full load voltage, মানে 10/200 মানে আসছে তোমার 5%। 60 কী বলেছে, দ্য রোটর অফ স্টেপার মোটর হ্যাজ, আচ্ছা স্টেপার মোটরের রোটরে ওয়াইন্ডিং থাকে না, ব্রাশ থাকে না,
কমিউটেটর থাকে না, মানে অল অফ দিস। দ্য ডাইমেনশন অফ পাওয়ার, পাওয়ারের ডাইমেনশন কী হবে? আচ্ছা, পাওয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক মানে ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ফোর্সের কী হয়? ফোর্স হয় এম এল টু দি পাওয়ার -2, ডি মানে ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ। আচ্ছা, আর টি মানে হচ্ছে টাইম, মানে নিচে টি, তার মানে হয়ে যাচ্ছে এল এ স্কোয়ার টি এর কিউব মাইনাস কিউ, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মিটার অ্যাকিউরেসি ইজ ডিটারমাইন্ড বাই হাফ স্কেল ডিফ্লেকশন, 1/10 অফ ফুল স্কেল ডিফ্লেকশন, ফুল স্কেল ডিফ্লেকশন 1/4 অফ ফুল স্কেল ডিফ্লেকশন, ফুল স্কেল ডিফ্লেকশন, অপশান সি। 63. With which of the following types of capacitor care should be taken out the correct polarity while connecting it on a circuit? আচ্ছা, কোন টাইপের ক্যাপাসিটারের পোলারিটিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন একটা সার্কিটে কানেক্ট করব? কোন টাইপ ক্যাপাসিটার? পেপার ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, মাইকা, সিরামিক, অপশান বি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের ক্ষেত্রে। আচ্ছা, 64 কী বলেছে? হোয়েন এ ট্রানজিস্টার ইজ ড্রাইভেন টু স্যাচুরেশন রিজিয়ন ইটস আউটপুট ভোল্টেজ, একটা ট্রানজিস্টার যখন স্যাচুরেশন রিজিয়নে চলে যায় আউটপুট ভোল্টেজ আইডিয়ালি কত হবে? আইডিয়ালি হয় 0। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? দ্য থেভনিনস ইকুইভ্যালেন্ট অফ দ্য গিভেন সার্কিট ইজ, এটা থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো আমি প্রথমে কী করবো? আমি প্রথমে আরটিএইচটা বের করবো। আরটিএইচটা যদি বের করি, তার মানে একটা কারেন্ট সোর্স আছে, মানে এটাকে ওপেন করে দিতে হবে। তার মানে আমি যদি এখান থেকে আরটিএইচ বের করি, 3-এর সাথে 3 প্যারালাল, মানে এটার 3-এর সাথে 3 যদি প্যারালাল হয় ইকুইভ্যালেন্টটা আসবে 1.5, এই দুটোর মধ্যে হবে। আচ্ছা, এরপর আমাকে ভিটিএইচ বের করতে হবে। ভিটিএইচ বের করতে গেলে আমি কী করবো? এই দুটোকে ভোল্টেজ সোর্স যদি কনভার্ট করে দিই, কী হবে? 3 ভোল্ট, 1 ওহম, 2 ওহম, আর এখানে 3 ভোল্ট, এখানে হচ্ছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম। আমাকে এর একপাশে ভিটিএইচটা বের করতে হবে। আমাকে যদি এখানে আচ্ছা, আমি যদি এখানে ভিটিএইচটা বের করতে চাই, দেখো এখানে 3 ওহম, এখানে 3 ওহম, মানে ভোল্টেজটা ইকুয়ালি ডিভাইড হবে। তার মানে 3 ভোল্টেজ যদি ইকুয়ালি ডিভাইড হয়, তার মানে এই পয়েন্টটা কত পাবো? এই পয়েন্টটা পাবো 1.5, তার মানে অপশান বি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিজিটাল ট্রান্সডিউসার? কী কী আছে? স্ট্রেন গেজ, এলভিডিটি, এনকোডার, থার্মিস্টার, অপশান সি এনকোডার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটার হ্যাজ নো স্টেবল স্টেট, 1 স্টেবল স্টেট। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটারের কোনো স্টেবল স্টেট থাকে না, নো স্টেবল স্টেট। দ্য কোর অফ ডিসি মেশিন ইজ ল্যামিনেটেড টু মিনিমাইজ হুইচ টাইপ অফ লসেস? কোরেতে ডিসি মেশিনের কোরকে ল্যামিনেট করা হয় কোন টাইপের লসকে মিনিমাইজ করার জন্য? এডি কারেন্ট লস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ম্যাল ফাংশানিং অফ বুকোজ রিলে মে বি কজড বাই, মানে আমরা ট্রান্সফরমারে যে বুকোজ রিলেটা ইউজ করি সেটা ভুলভাল কাজ করতে পারে কখন? অপশান এ এক্সেসিভ ওভারহিটিং অফ দ্য ট্রান্সফরমার, ইমপ্রপার ব্রিথিং অ্যাকশন, হেভি এক্সটার্নাল শর্ট সার্কিট, ড্রপিং অফ দ্য অয়েল লেভেল বিলো দ্য রিলে লেভেল ডিউরিং অপারেশন, অপশান ডি। যদি অয়েল লেভেলটা রিলে লেভেলের থেকে নিচে চলে যায় তখন আমার বুকোজ রিলে ঠিকঠাক কাজ করতে পারবে না। 70-এর কী বলেছে কোশ্চেনটা? ইন অ্যান ইন্ডাকশান মোটর দ্য রোটর রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্ট্যান্ড স্টিল রিয়াক্টেন্স, দেন দ্য ম্যাক্সিমাম টর্ক ইজ, রোটর রেজিস্ট্যান্স R2 ইজ ইকুয়াল টু X2 স্ট্যান্ড স্টিল রিয়াক্টেন্স, মানে স্ট্যান্ড স্টিল মানে স্লিপের ভ্যালু 1। অ্যাকচুয়ালি যখন আমি ম্যাক্সিমাম টর্ক পাই, ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশনটা হচ্ছে S ইকুয়াল টু R2/X2 হতে হবে। তো এখানে দেখো, যদি আমার স্ট্যান্ড স্টিল হয়, স্ট্যান্ড স্টিল মানে S ইকুয়াল টু 1, তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশন। আচ্ছা, আর স্ট্যান্ড স্টিলে কী আছে? স্ট্যান্ড স্টিলে এসের ভ্যালু 1, তার মানে এইটা এসে যাচ্ছে R2 ইকুয়াল টু X2, তার মানে ম্যাক্সিমাম টর্ক আর স্টার্টিং টর্ক সমান হয়ে যাবে, অপশান সি ইকুয়াল টু স্টার্টিং টর্ক। 71-এ কী বলছে? মোস্ট কমনলি ইউজড এসি ব্রিজ সার্কিট ফর দ্য মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স মেজার করা হয় কী দিয়ে? ম্যাক্সওয়েল ওয়েন ব্রিজ, কেলভিন, শেয়ারিং ব্রিজ। তারপরে কি বলেছে? 72, 8051 ইজ এ ড্যাশ বিট মাইক্রো কন্ট্রোলার, 8051 8 বিট মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, ইন এ সিম্পল সিরিজ RL সার্কিট ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার অ্যান্ড দ্য ইন্ডাক্টার ইজ 3 ভোল্ট অ্যান্ড 4 ভোল্ট রেসপেক্টিভলি, দেন হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ টু দ্য সার্কিট? অ্যাপ্লাইড ভোল্টেজ কত হবে? 3 স্কোয়ার
প্লাস 4 স্কোয়ার মানে আসবে 5, অপশান ডি। মানে এখানে যদি ভোল্টেজটাকে আমি লিখি, এদের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ইকুয়াল টু 3 প্লাস J4, তো এদের ম্যাগনিচিউড কত হবে? ম্যাগনিচিউড হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ স্টার্টার ইজ ইউজড ফর স্টার্টিং স্লিপিং ইন্ডাকশন মোটর অফ হাই রেটিং? এখানে কোশ্চেনে দেখো যে হাই রেটিং বলে দেওয়া আছে, এটা কিন্তু মেন পয়েন্ট, এটা কিন্তু মেন পয়েন্ট এই কোশ্চেনের। অপশান কী কী আছে? ডল স্টার্টার, রোটো রেজিস্ট্যান্স স্টার্টার, অটো ট্রান্সফর্মার স্টার্টার, অল অফ দিস। দেখো এই তিনটেই কিন্তু ইউজ করা যায়, কিন্তু হাই রেটিং যখন বলেছে, হাই রেটিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি রোটো রেজিস্ট্যান্স স্টার্টার। এমনি নর্মাল কেসেও স্লিপ রিংয়ে তুমি ডল স্টার্টার, অটো ট্রান্সফর্মার এগুলো সবই ইউজ করতে পারো। হাই রেটিংয়ের জন্য আমরা রোটো রেজিস্ট্যান্স স্টার্টার ইউজ করি। আচ্ছা, 75 কী বলেছে? অ্যান ওভার কারেন্ট রিলে হ্যাভিং এ কারেন্ট সেটিং অফ 125% ইজ কানেক্টেড টু এ সাপ্লাই সার্কিট থ্রু এ কারেন্ট ট্রান্সফর্মার অফ রেশিও 400/5, দ্য পিক আপ ভ্যালু ইজ। আচ্ছা, এটা খুব সহজ। পিক আপ ভ্যালু কীভাবে বের করবো? পিক আপ কারেন্ট ইকুয়াল টু হয় তোমার কারেন্ট সেটিং ইন্টু সেকেন্ডারি কারেন্ট, মানে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্টটা, মানে এখানে হচ্ছে 5 আমি একবারে লিখে দিচ্ছি। এখানে কারেন্ট সেটিং কত? 1.25, মানে 125%-এর যদি আমি ইয়ে করি তাহলে 1.25 ইন্টু 5, তার মানে কত আসবে? 6.25। নেক্সট, এ ভোল্টেজ সোর্স সাপ্লাইজ এ সিগন্যাল অফ কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড ফ্রম 0 to 40 kilohertz to an RC low pass filter. The load resistor experience the maximum voltage at। আচ্ছা, কী বলেছে? একটা ভোল্টেজ সোর্স কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউডে ফ্রম 0 টু, মানে তার 0 to 40 কিলোহার্জের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, টু অ্যান RC লো পাস ফিল্টারে আমি অ্যাপ্লাই করেছি। আচ্ছা, লোড রেজিস্টার যেটা থাকবে, রেজিস্ট্যান্সটা যেটা থাকবে, সেটা কখন ম্যাক্সিমাম ভোল্টেজ পাবে, বা সেখানে কখন ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস তৈরি হবে, ভোল্টেজ ড্রপ তৈরি হবে? যখন আমার 0 থাকবে, 0 কিলোহার্জ, মানে আমার ডিসি হবে যখন ভোল্টেজটা, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে? দ্য পাওয়ার গেইন অফ এ ট্রানজিস্টার ইজ দ্য হাইয়েস্ট ফর হুইচ অ্যারেঞ্জমেন্ট? পাওয়ার গেইন কখন আমরা কোন অ্যারেঞ্জমেন্টে ট্রানজিস্টারের ক্ষেত্রে বেশি পাই? কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টার, অপশান এ কমন এমিটারের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কী বলেছে? হুইচ অ্যামাং দিস টেস্ট ইজ এ ডিসি টেস্ট? অপশানে কী কী আছে? সুইচিং ভোল্টেজ ইম্পালস, পোলারাইজেশন ইন্ডেক্স, লাইটিং ইম্পালস, ইনডিউসড ভোল্টেজ টেস্ট, অপশান বি পোলারাইজেশন ইন্ডেক্স। নেক্সট কোশ্চেন, armoring is provided to protect the cable from rusting of strand, none of this, entry of moisture, mechanical injury, option D mechanical injury। কি বলেছে? the decimal equivalent of hexadecimal number of 2A0F is। আচ্ছা, এটা কীভাবে করবে দেখো, এটার জন্য আমি একটু পাশে করছি। 2A0F, 2A0F, এ মানে কত? 10, এফ মানে কত? 15। তাহলে এফকে কী করবো? 15 ইন্টু, আমাকে এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে করতে হবে, তার মানে 16⁻0। এই পজিশানটা 0 পজিশান, এইটা 1 নম্বর পজিশান, এটা 2 নম্বর পজিশান, এটা 3 নম্বর পজিশান। 0কে আমি কী করব? 0 ইন্টু 16⁻1। আচ্ছা, এ মানে কত? এ মানে হচ্ছে 10 ইন্টু 16⁻2, আর 2 মানে এই 2টাকে যদি ডেসিমেলে করি, 2 ইন্টু 16⁻3। তো এইগুলোকে সবগুলোকে তুমি যদি যোগ করো, যা ভ্যালু পাবে, এই ভ্যালুটা আসবে তোমার 10767। ঠিক আছে, তার মানে কোন অপশানটা দেখো? অপশান বি। আবার তোমরা এটাও করতে পারো, এরকম করে এত গুণ যদি না করতে পারো, অপশানগুলো দেখে দেখে সেটাকে 16 দিয়ে ভাগ করে দেখবে যে কোনটা আমার হেক্সাতে গিয়ে পৌঁছাচ্ছে, মানে এখানে গিয়ে পৌঁছাচ্ছে। আমি অপশান থেকেও এখানে আসতে পারি, অপশান থেকে এখানে আসতে গেলে 16 দিয়ে ভাগ করে আসতে হবে, আর কোশ্চেন থেকে অ্যান্সারে আসতে গেলে 16 দিয়ে গুণ করে আসতে হবে। ঠিক আছে, নেক্সট, দ্য হিট ডিসিপিয়েশন ক্যাপাসিটি অফ দ্য ট্রান্সফর্মার of rating exceeding 50 kVA is increased by using। আচ্ছা, 50 kVA-এর ওপরে ট্রান্সফরমারের যে হিট তৈরি হচ্ছে, সেই হিট ডিসিপিয়েশন ক্যাপাসিটিটা কীভাবে ইনক্রিজ করব, কী কী ইউজ করতে পারবো? অপশানে কী আছে? ফিন্স অ্যান্ড টিউবস, অল অফ দিস, রেডিয়েটার ট্যাঙ্ক, করোগেশন, অপশান বি সব, অল অফ দিস।
নেক্সট কোশ্চেন, দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ ডেসিমেল নাম্বার 19, 19-এর বাইনারি কত হবে? দেখো, অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইটা প্রথমে একটা 0 পজিশন, তারপর একটা 1 2 3 4, এটা 4 মানে 2 to the 4 মানে হচ্ছে 16, আর তারপরে আছে আমার 1 নম্বর পজিশন, এটা হচ্ছে তোমার 2, 16 প্লাস 2 হচ্ছে 18, আর লাস্টেরটা 0 পজিশন, এর ভ্যালু আসবে 1 মানে 19। 83, in force current analogy displacement is analogous to, force current analogy তে displacement মানে হচ্ছে এখানে কারেন্টে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। ওকে, 84 কি বলছে, ইন রেলওয়েজ শিডিউল স্পিড ইজ অলওয়েজ ড্যাশ এভারেজ স্পিড। শিডিউল স্পিড মানে কি? শিডিউল স্পিড মানে হচ্ছে তুমি কতটা ডিস্টেন্স কভার করছো দুটো স্টপেজের মধ্যে ডিস্টেন্স, বাই রান টাইম মানে ট্রেনটা কতক্ষণ রান করছে, প্লাস কতক্ষণ স্টপেজ দিচ্ছে মানে স্টপ দেওয়ার জন্য কতক্ষণ টাইম ওয়েস্ট করছে, এটা হচ্ছে তোমার শিডিউল স্পিড। আর অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স, দুটো স্টপেজের মধ্যে ডিস্টেন্স বাই রান টাইম মানে ট্রেনটা শুধু জাস্ট কতক্ষণ রান করছে। তো এই দুটো ইকুয়েশন দেখে বুঝতে পারছো শিডিউল স্পিডটার ভ্যালুটা কম আসবে। ঠিক আছে, তার মানে লেসার দেন হবে অপশান ডি। 10-pole 25 Hz alternator is directly coupled to and is driven by 60 Hz synchronous motor, then the number of pole is synchronous motor is, আচ্ছা এই মোটরটা দিয়ে, এই সিঙ্ক্রোনাস মোটরটা দিয়ে অল্টারনেটরটাকে ঘোরাচ্ছে, তাহলে দুজনের স্পিড সমান হতে হবে। ঠিক আছে, যেহেতু প্রাইম মুভার দিয়ে কানেক্টেড, আমার অল্টারনেটারের ভ্যালুগুলো বলে দেওয়া আছে, অল্টারনেটারের স্পিডটা আমি বের করে নিতে পারবো। অল্টারনেটারের কত হবে? 120 এফ মানে হচ্ছে 25/p মানে 10, মানে 25 × 12 মানে হচ্ছে তোমার 300 NS। ওকে, তাহলে এই স্পিডটা সিঙ্ক্রোনাস মোটরের জন্যও সেম, তার মানে 300 = 120 এফ। সিঙ্ক্রোনাস মোটরের ফ্রিকোয়েন্সি কত? 60/p, তার মানে কত হবে? এটা হবে 530, আর এটা কত হবে? 5 × 10 24, তার মানে পোলের ভ্যালু হবে 24, p = 24। 87, the measurement of 3-phase power by 2 wattmeter method, if the 2 wattmeter reading are equal then the power factor of the circuit। আচ্ছা, 2 wattmeter মেথডে একটা W1 এর ভ্যালু কত আসে? ইকুয়েশনটা মনে রাখলেই হয়ে যাবে, √3 VL IL cos থিটা -30, আর একটার আছে W2 যদি হয়, এই পার্টটা সেম আসে √3 VL IL, এই পার্টটা সেম আসে, তারপরে আসে cos থিটা +30। তো এই দুটো ভ্যালু কখন সমান হবে? এখানে দেখো শুধু জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ থাকে, এখানে থিটা -30, এখানে থিটা +30। তো থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, থিটার ভ্যালু 0 মানে কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি, অপশান বি। তোমরা আর একটাও করতে পারো, থিটা ইকুয়াল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই = tan ইনভার্স √3 W1 - W2 রিঅ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাক্টিভ পাওয়ার W1 + W2। এটা করেও দেখবে এখানে তোমার ফাইয়ের ভ্যালু 0ই আসবে। ঠিক আছে, তো এখানে অপশান কোনটা ঠিক হলো? এখানে অপশান তুমি যেভাবেই করো না কেন অপশান ইউনিটি আসবে। নেক্সট কোশ্চেন, the presence of earth wire in case of overhead line increase the capacitance, decrease the inductance, increase the inductance, decrease the capacitance। অপশান এ ক্যাপাসিটেন্সকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ দ্য ক্যাপাসিটেন্স। তারপরেরটা কি বলেছে? 89, ইলেকট্রিক্যাল ফায়ার ইজ এ ড্যাশ টাইপ অফ, ইলেকট্রিক্যাল ফায়ার ইজ এ টাইপ অফ ড্যাশ ফায়ার, ক্লাস সি, নান অফ দিস, ক্লাস এ, ক্লাস বি। অপশান এ ক্লাস সি ফায়ার। আচ্ছা, ক্লাস এ ফায়ার মানে কোনগুলো? ক্লাস এ ফায়ার মানে হচ্ছে যদি সলিড কোনো কিছুতে ফায়ার হয় মানে আগুন লাগে, যেমন হচ্ছে পেপার, উড, ক্লথ, এইগুলোতে। ক্লাস বি মানে কোনটা? ক্লাস বি মানে হচ্ছে যদি আমার কোনো লিকুইড থেকে আগুন হয়, আগুন ধরে যায়, যেমন তোমার ধরো গ্যাসোলিন, অয়েল, অ্যালকোহল, এগুলো থেকে যদি আগুন ধরে সেগুলো হচ্ছে ক্লাস বি। ক্লাস সি মানে হচ্ছে যদি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা অ্যাপ্লায়েন্স, ওয়্যারিং, এই সব জায়গা থেকে যদি কারেন্ট তৈরি হয়, মানে ফায়ার হয়, সেটাকে বলে ক্লাস সি। আর ক্লাস ডি
ক্লাস ডি মানে হচ্ছে তোমার ফ্লেমেবল মেটালিক সাবস্টেন্স, মানে যেমন তোমার ধরো সোডিয়াম, পটাশিয়াম, এখান থেকে যদি কোনো রকম ফায়ার তৈরি হয় সেগুলোকে বলে ক্লাস ডি। নেক্সট কোশ্চেন 90, কন্ট্রোলিং টর্ক ইন গ্র্যাভিটি কন্ট্রোল, এটা কত হবে সাইন থিটা। হুইচ পাওয়ার প্ল্যান্ট ক্যান নট হ্যাভ এ সিঙ্গেল ইউনিট অফ 100 মেগাওয়াট ক্যাপাসিটি, কার থাকে না, ডিজেলের থাকে না, ডিজেল পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি থাকে না। আচ্ছা নেক্সট 92 কী বলেছে, ফর কন্ট্রোলিং দ্য ভাইব্রেশন অফ ডিস্ক অফ এসি এনার্জি মিটার ড্যাম্পিং টর্ক ইজ প্রডিউসড বাই, ড্যাম্পিং টর্ক কার দ্বারা, মানে এনার্জি মিটারে ড্যাম্পিং টর্ক কে প্রোভাইড করে, এডি কারেন্ট ড্যাম্পিং, অপশান এ। স্মিথ ট্রিগার ক্যান বি ইউজড অ্যাজ কম্পারেটার, অল অফ দিস, স্কোয়ার ওয়েভ জেনারেটর, ফ্লিপ ফ্লপ, স্মিথ ট্রিগার সবগুলোতে ইউজ করা যায়, অল অফ দিস। নেক্সট, দ্য ক্যাপাসিটেন্স অফ এ ট্রান্সমিশন লাইন ইজ নেগলেক্টেড আপ টু, আচ্ছা শর্ট ট্রান্সমিশনের লাইনের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্স নেগলেক্ট করতে পারি, শর্ট ট্রান্সমিশন লাইন কত হয় 80 কিলোমিটার পর্যন্ত, মিডিয়াম ট্রান্সমিশন লাইন 150, 80 থেকে 150, আর লং ট্রান্সমিশন লাইন 150-র অ্যাভাবে যদি হয় সেটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন, সেখানে কিন্তু ক্যাপাসিটেন্স অ্যাভয়েড করা হয় না বা নেগলেক্ট করা হয় না। ফর লো হেড অ্যান্ড হাই ডিসচার্জ দ্য হাইড্রোলিক টারবাইন ইউজড ইজ কাপলান টারবাইন। 96, a high frequency AC signal is applied to a PMMC voltmeter. If the RMS value of the signal is 2 volt, the reading of the voltmeter will be 0. কেন? কারণ PMMC হচ্ছে তোমার ডিসি কোয়ান্টিটি মেজার করে, আর এখানে আমি এসি দিয়ে দিয়েছি, তখন এসি সে মেজার করতে পারবে না। 97, the surge impedance of 400 kilometer long overhead transmission line is 400 ohm. For a 200 kilometer length of the same line the impedance will be same, একই থাকবে, মানে 400ই হবে। মানে সার্চ ইম্পিডেন্স কী হয়, ZS ইকুয়াল টু √L/C, এখানে লেন্থ, এল মানে ইন্ডাকটেন্স, সি মানে ক্যাপাসিটেন্স, এখানে লেন্থের সঙ্গে কোনো গল্পই নেই, তার মানে সেম। 98, the direction of rotation of a DC shunt motor can be reversed by interchanging ডিসি শান্ট মোটরের ডিরেকশানটা আমি কোন দিকে চেঞ্জ করতে পারি, যে কোনো একটা টার্মিনালকে, হয় ফিল্ড টার্মিনাল নাহলে আর্মেচার টার্মিনালকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে অপশান বি। নেক্সট কোশ্চেন কী বলেছে, দ্য ইন্টারপোল ওয়াইন্ডিং অফ ডিসি মেশিন কনসিস্ট অফ, আচ্ছা ইন্টারপোল ওয়াইন্ডিং কী কাজে ইউজ করা হয়, ইন্টারপোল ওয়াইন্ডিং ইউজ করা হয় আর্মেচার রিয়াকশানটাকে কমানোর জন্য, আর্মেচার রিয়াকশানে যে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্টটা থাকে সেটাকে নিউট্রালাইজ করার জন্য। তো ইন্টারপোল কোথায় ইউজ করা হয়, ইন্টারপোল ইউজ করা হয় দুটো মেন পোলের মাঝখানে। তো ইন্টারপোলকে সিরিজে কানেক্ট করা হয় আর্মেচারের সাথে, যাতে দুজনের কারেন্টের ভ্যালু সেম থাকে কিন্তু ফ্লাক্সের ডিরেকশনটা যেন অপোজিট হয়। তো এই ইন্টারপোল ওয়াইন্ডিংয়ে কী থাকে, লার্জ নাম্বার অফ টার্নস অফ থিন ওয়্যার নাকি লার্জ নাম্বার অফ টার্নস অফ থিক ওয়্যার, স্মল নাম্বার অফ টার্নস অফ থিক ওয়্যার নাকি স্মল নাম্বার অফ টার্নস অফ থিন ওয়্যার, অপশান সি, স্মল নাম্বার অফ টার্নস অফ থিক ওয়্যার। ওকে, লাস্ট কোশ্চেন কী বলেছে, এ কারেন্ট অফ 4 অ্যাম্পিয়ার flows in an AC circuit when 100 volt DC is applied to it. আচ্ছা এসি সার্কিটে আমি ডিসি দিচ্ছি, 100 ভোল্ট ডিসি দিয়েছি, whereas it takes 250 volt AC to produce the same current, the power factor of the circuit is, খুব ভালো কোশ্চেন। যখন আমি ডিসি দিচ্ছি তখন রেজিস্ট্যান্স কত, 100/4 মানে তোমার 25। ওকে, যখন আমি 250 ভোল্ট এসি অ্যাপ্লাই করছি তখনও কিন্তু সেম কারেন্টই প্রডিউস করছে, তার মানে তখন সেখানে শুধু আর থাকছে না, তখন এখানে থাকছে ইম্পিডেন্স, তার মানে জেড ইকুয়াল টু 250/4, কারেন্টটা কিন্তু সেম। তো এটা যদি হয় 250/4 মানে তোমার এটা আসবে কত, 424, 62.5। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর কি, cos phi ইকুয়াল টু R/Z, R/Z যদি হয় তার মানে 25/62.5, আমি এখানে এটাকে একবার তুলে নিচ্ছি, তার মানে এটা যদি তুমি করো, এটা করলে তোমার আসবে 0.4, 10 যদি হয় এটা আসবে তোমার 0.4, অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে,
তো তোমরা এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তুমি কত পাচ্ছ বা কত পেলে। তোমরা এখানে বুঝতেই পারছো তোমাদের কতগুলো ঠিক হয়েছে বা ভুল হয়েছে, সেটা একটা ক্যালকুলেশন করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে একটা কাট অফের আমি আন্দাজ করতে পারবো যে কাট অফ এত আসতে পারে। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের যদি এই সলিউশন বা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করার ইয়েটা ভালো লেগে থাকে, পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা ভিডিওতে একটা লাইক করে দিও। আর অতি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।